আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে পাশাপাশি দুই বা ততোধিক সেলের টেক্সটগুলো একটা সেলে কিভাবে অ্যাডজাস্ট করা যায় বা কম্বাইন করা যায়। তো ভিউয়ার শুরু করছি। তো এটা আমরা দুইটা পদ্ধতি দেখাবো ভিউয়ার, দুইটা পদ্ধতিতে এটা আমরা চাইলে করতে পারি। তো প্রথম পদ্ধতিটা হলো যে আমাদের ইকুয়াল সাইন দিতে হবে। যে কোনো ভিউয়ার্স, এটা আমাদের সবাই জানা উচিত, যে কোনো ফর্মুলার ক্ষেত্রে স্টার্টিংটা হবে ইকুয়াল দ্বারা। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, প্রথম সেলটাকে সিলেক্ট করতে হবে। প্রথম সেলটাকে সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে আমাদের যে সাইনটা দিতে হবে সেটা হচ্ছে গিয়া এন্ড সাইন, যেটা বলি এম্পারসেন্ট যেটাকে বলা হয়, এটা দিতে হবে। তারপরে আমাদের এম্পারসেন্টের মাধ্যমে আমরা এটাকে কানেক্ট করব। তারপর হচ্ছে যে আমাদের ইনভার্টেড কমা দিতে হবে, দেন আবার ইনভার্টেড কমা, আবার ইনভার্টেড কমা দিয়ে তারপরে আবার একটা এম্পারসেন্ট দিতে হবে। তাহলে শুরুতে এবং প্রথম যদি এম্পারসেন্ট সাইন থাকে, দ্যাট মিনস ওই দুইটা সেলের টেক্সট কি একত্রিত হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের নেক্সট মানে লাস্ট সেল যেটা আমরা অ্যাড করব। হয়ে গেল ভিউয়ার্স। এখন আমরা এইখানে যে ভিউয়ার্সে যে আমরা ইনভার্টেড কমা নিলাম বা কোটেশন সাইন নিলাম, এই কোটেশনের মাঝখানে যদি আমরা ফাঁকা দেই তাহলে কিন্তু আমাদের লেখাটা মানে দুইটা সেল কি হবে, দুইটা সেল একত্রিত হবে, বাট একটা মাঝখানে একটা স্পেস থাকবে, আদারওয়াইজ থাকবে না। তো ভিউয়ার্স আমি এন্টার প্রেস করলাম, এন্টার। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আব্দুর রহিম অ্যাডজাস্ট হয়ে গেল। তো আমাদের এখানে কোথাও কিন্তু কোনো সেলের ভিতরে কিন্তু কোনো অ্যাডজাস্ট, দুইটা কলামের টেক্সট কিন্তু কি হলো পাশাপাশি অ্যাড হয়ে গেল, একত্রিত হয়ে গেল। তো আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে একটা স্পেস থাকবে। আব্দুর রহিম, ওকে। এই যে আমি স্পেস দিয়ে দিলাম একটা। এখন এটাকে এই যে ফিল করে নিলাম, এই যে কোনা যে হ্যান্ড পয়েন্টটা আছে এটাকে ফিল হ্যান্ডেল করে দিলাম। ওকে, প্রত্যেকটা কিন্তু এভাবে যদি আমি আরও বেশি স্পেস দিই তাহলে আরও বেশি হবে। তো এখন সেমভাবে কিন্তু আমরা চাইলে এখানে তিনটা আমাদের কি থাকে, তিনটা কলামের টেক্সট যদি আমাদের কি পাশাপাশি অ্যাড করতে হয়, সেটাও কিন্তু আমরা কি কম্বাইন করতে হয়, সেটাও কিন্তু আমরা পারবো। তো সাপোজ আমরা এখানে এমডি দিয়ে দিলাম, এমডি দিয়ে দিলাম। তো এইটা আমি একবারে ফিল করে দিলাম যে প্রত্যেকটার সাথে কি এমডি থাকবে। তো সেম সিস্টেম। তো এটাকে আমি ডিলিট করে দিলাম। এই ক্ষেত্রে সমান চিহ্ন দিয়ে আমরা প্রথম সেলটা, দেন এম্পারসেন্ট দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমাদের ইনভার্টেড কমা, তারপরে আবার এম্পারসেন্ট দিয়ে দ্বিতীয়টা, তারপরে আবার সেম আমাদের এম্পারসেন্ট দিতে হবে, দেন আমাদের আবার ইনভার্টেড কমা, দেন আবার এম্পারসেন্ট দিয়ে তারপর হচ্ছে যে লাস্ট সেলটা। ওকে, তো এন্টার ভিউয়ার্স। এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে কোনো স্পেস নাই, কারণ আমরা এখানে কিন্তু কোথাও কোনো স্পেস কিন্তু দেই নাই ভিউয়ার্স, দিচ্ছি না। তো এখন একটা স্পেস দিয়ে দেই, যেহেতু আমাদের এটা নামে তিনটা অংশ। ওকে, তো আমাদের এই তিনটা নাম কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তো ভিউয়ার্স এইটা ছিল আমাদের ফার্স্ট সিস্টেম। তো এইটাতে আমরা কিন্তু সফলভাবে কি এভাবে একাধিক সেলের টেক্সট কিন্তু কি আমরা কিন্তু কি অ্যাড করতে পারবো এইভাবে। তারপরে আমরা আরেকটা ফর্মুলা দেখবো, আরেকটা ফর্মুলা করা যায়, সেটা হচ্ছে কনক্যাটেনেট বলা হয় এটাকে, কনক্যাটেনেট। এই যে ভিউয়ার্স দেখাচ্ছে, তো আমি এটা ট্যাব দিলে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে যে কনক্যাটেনেট টেক্সট ওয়ান টেক্সট। তো এইটার ক্ষেত্রে আমরা এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা যদি কমা দিলাম, তারপর একটাও কমা দিলাম, দেন তারপর একটাও কমা দিলাম, টেক্সট 1 2 3 এভাবে একাধিক যতগুলি হয়। ওকে, দেন আমি এন্টার প্রেস করে দিলাম। এন্টার প্রেস করার সাথে সাথে ভিউয়ার্স এইখানে যা দেখা যাচ্ছে, এইখানে কিন্তু আর কোনো স্পেস ভিউয়ার্স না, সেম জিনিসটাই ঘটলো, বাট আগেরটা তো বুঝলাম কিন্তু এইখানে হচ্ছে না। তাহলে এইখানে কি করব ভিউয়ার্স, আমরা জানি আসলে কি স্পেস দেওয়ার জন্য এই এক্সেলের ফর্মুলার ক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমার ভিতরে আমাদেরকে কোনো, যেমন আমরা স্পেশাল কোনো কমান্ড যখন আনি কোনো স্পেশাল ক্যারেক্টারের, তখন কি করি আমরা কিন্তু এটাকে ইনভার্টেড কমার ভিতরে ঢুকিয়ে দিই। তো এখানেও সেম কাজটা করতে হবে, একটা করে ইনভার্টেড কমা দেবো এবং মাঝখানে একটা ফাঁকা দেবো। ওকে, তো এখানে ক্ষেত্রে সেম, আমরা ইনভার্টেড কমা নিলাম, মাঝখানে একটা ফাঁকা দিয়ে দিলাম, দ্যাট মিন্স আমরা একটা মাত্র স্পেস। ওকে ভিউয়ার্স, এখানে আমাদের এখানে একটু ভুল হচ্ছে ভিউয়ার্স, যেহেতু আমরা এখানে ইনভার্টেড কমা দিলাম তো এটার পর অবশ্যই কমা হবে, এটা কিন্তু আমরা ভুলে গেছি। এইখানে আপনারা এই ভুল করবেন না, অবশ্যই ইনভার্টেড কমার পরে প্রথমটার ক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু এটার ক্ষেত্রে ভিন্ন, ওইটাতে এম্পারসেন্টের মাধ্যমে এটা ভিন্ন। এটার ক্ষেত্রে অবশ্যই আমাদের এই ইনভার্টেড কমার পর অবশ্যই কমা দিয়ে দিতে হবে। ওকে, তাহলে কিন্তু হয়ে গেল ভিউয়ার্স। এখানেও কিন্তু আমরা সফল, এখানেও কিন্তু আমরা তিনটা সেলের টেক্সটকে কি করলাম, একত্রিত করে ফেললাম, ইউনিট করে ফেললাম, একত্রিত করলাম, তাও এটাকে উইথ স্পেস দ্বারা তিনটা অংশকে কিন্তু আলাদা করে দেখালাম। তো এগুলো কিন্তু আমাদের অ্যাডমিন সেকশনে বা বিভিন্ন ধরনের আমাদের জবের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী ভূমিকা রাখবে, যে একাধিক সেলের লেখাগুলোকে আমাদের কি কিভাবে একত্রিত করতে হয়, মানে একটা সেলে আমরা কিভাবে আনবো। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।